সুপ্রিয় শিক্ষার্থী, লিটল লার্নিং পয়েন্টের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্স আজকে আমরা শিখব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করা যায়। তো চলো শুরু করি আমরা। অ্যাসার্টিভ যেটা বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য থেকে এক্সক্লেমেটরি বাক্য মানে বিস্ময়সূচক বাক্যে কিভাবে পরিবর্তন করা যায়। এখন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ বা এন থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন থাকলে কি বসবে? হোয়াট বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন থাকলে কি বসবে? হোয়াট বসবে। এক্সাম্পল দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, ইউ আর আ গ্রেটফুল। ইউ আর এ গ্রেটফুল মানে তুমি হও অনেক বড় ধরনের বোকা ব্যক্তি, বা তুমি মস্ত বড় বোকা। ইউ আর আ গ্রেটফুল, তুমি মস্ত বড় বোকা। এটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করব, কিন্তু কি হবে না, অর্থের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো, এক্সক্লেমেটরি আমরা বলছি কি প্রথম, যে আমরা যদি আমাদের এখানে কি থাকে, যদি এ বা এন থাকে, আমাদের এখানে এ বা এন যদি থাকে, এ বা এন থাকলে আমরা কি কি বসাবো? হোয়াট বসাবো। এই যে আমরা হোয়াটটা বসাইছি, হোয়াট বসানোর পরে তারপর আমরা কি করব? তারপরে আমরা কি বসাবো? এটা বসাবো। তারপরে আমরা এই যে এটা যে আছে, এই যে এটা, এই যে এটা যে আছে, এই যে এটা আমরা বসাবো। এটা বসাবো। বসানোর পরে তারপরে আমরা কি করব? তারপরে আমরা যে আমাদের ইটা আছে, নাউনটা আছে, ফুল মানে বোকা ব্যক্তি, এই যে নাউনটা, এই যে নাউনটা যে আছে ফুল, এই ফুলটা আমরা বসাবো। এই ফুল বসানোর পরে তারপরে আমরা কি লিখবো? তারপরে সাবজেক্ট লিখবো। সাবজেক্টটা কি আছে? সাবজেক্ট আছে ইউ, এই যে আমরা ইউটা বসাবো। ইউ বসানোর পরে তারপরে কি বসাবো? আমরা আর বসাবো, এই যে তারপরে বার্ব, এই বার্বটা বসাবো। ঠিক আছে? তো আমি আবার একটু বলতেছি, দেখো তোমাদের বোঝানোর জন্য আমি আবার একটু বলতেছি আমি। দেখো যে আমরা প্রথমত কি করব, যে এ বা এন যদি থাকে, এ বা এন থাকলে হোয়াট বসবে। ঠিক আছে? হোয়াট বসবে। যেমন এখানে আছে কি, ইউ আর আ গ্রেট ফুল, তুমি হও মস্ত বড় বোকা ব্যক্তি। এক্ষেত্রে আমাদের এ যেহেতু আছে, এর জন্য অবশ্যই আমরা কি বসাবো? প্রথমে হোয়াট বসাবো। হোয়াট বসানোর পরে হোয়াট বসানোর পরে তারপরে আমরা কি করব? দেখো, তারপরে যে এটা যে আছে, এই যে এটা তারপরে আমরা বসাবো। এটা বসানোর পরে তারপরে আমরা কি নাউনটা বসাবো। নাউন যে ফুলটা আছে, এই ফুলটা বসাবো। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, তোমাদের এই যে গ্রেডটা আছে, এই গ্রেডটা তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্সে গ্রেডটা হবে না। ঠিক আছে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে গ্রেডটা হবে না। তারপর দেখো, তারপরে এখানে এখানে তো ফুল লিখছি, তারপরে আমরা কি লিখবো? তারপরে যে সাবজেক্ট আছে, যে সাবজেক্ট ইউ, এই যে ইউটা আমরা এখানে লিখবো। ইউ লেখার পরে তারপরে কি আছে? এই বার্বটা আছে, বার্বটা লিখবো। তাহলে কি হলো? হোয়াট আ ফুল ইউ আর। এটার অর্থ হলো যে তুমি কত বড় বোকা, তুমি কত বড় বোকা। মানে বিস্ময় প্রকাশ করে আমরা বলবো যে তুমি কত বড় বোকা। তারপর দেখো নেক্সটে কি বলা হচ্ছে, দেখো নেক্সটে বলা হচ্ছে তোমার, যদি তোমার কি হয়, এ বা অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা আর এন না থাকে, তাহলে কি বসবে? হাউ বসবে। এ এন থাকলে হোয়াট বসবে, এ এন যদি না থাকে তাহলে কি বসবে? হাউ বসবে। এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এখন দেখো আমাদের সেন্টেন্স কি, দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল, মানে গোলাপটি হয় খুব সুন্দর। গোলাপটি হয় খুব সুন্দর। এটার তোমার কি, দেখো এটার যে বিষয়টা, এটা হলো গিয়া এক্সক্লেমেটর, হাউ বিউটিফুল দ্য রোজ ইজ। হাউ বিউটিফুল দ্য রোজ ইজ মানে গোলাপটি কত সুন্দর, গোলাপটি কত সুন্দর। একই অর্থ প্রকাশ করছে। এখন দেখো আমরা এটা বোঝার চেষ্টা করি একটু একটু করে। দেখো প্রথম আমরা বলছি কি, এ এন না থাকলে কি বসবে? হাউ বসবে। এখন দেখো, দ্য রোজ ইজ কি ভেরি বিউটিফুল। এখন দেখো যেহেতু এ নাই এটাতে, দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল, এ নাই, এ না থাকলে তোমার আমরা কি করব? প্রথমে আমরা কি বসাবো? প্রথমে আমরা হাউ বসাবো। হাউ বসানোর পরে তারপরে আমাদের যে অ্যাডজেক্টিভটা আছে বিউটিফুল, এই যে বিউটিফুলটা আমরা বসাইলাম। বসানোর পরে তারপরে আমরা কি সাবজেক্ট বসাবো। সাবজেক্টটা দ্য রোজ, এই যে আমরা দ্য রোজ যে সাবজেক্টটা আমাদের, দ্য রোজটা বসাইলাম। তারপরে আমাদের কি ভার্ব আছে ইজ, এই যে ইজটা বসাইলাম। ঠিক আছে? এখন হ্যাঁ, ওইটাতে আমরা গ্রেড ছিল, গ্রেড বাদ গেছে। এখন এখানে ভেরি আছে, ভেরিটাও কি যাবে? বাদ যাবে। ভেরিটাও বাদ যাবে। ওখানে গ্রেড বাদ গেছে, এখন কি বাদ গেছে তোমার? এখন ভেরি বাদ গেছে। ঠিক আছে? আমরা আবার একটু দেখি। দেখো প্রিয় শিক্ষার্থী, আবার আমরা একটু দেখি যে এ বা এন না থাকলে হাউ বসবে। ঠিক আছে? তা হাউ বসবে। এখন দেখো, দ্য রোজ ইজ, এটা শেষে চলে গেছে, দ্য রোজ ইজ শেষে চলে গেছে। তারপরে দেখো, তারপরে ভেরি বিউটিফুল, এখানে ভেরিটা বাদ যাবে। তারপরে এখন দেখো যেহেতু তোমার আর্টিকেল এ আর নাই, তাহলে হাউ হবে। তারপরে কি? হাউ বিউটিফুল। ঠিক আছে? হাউ বিউটিফুল দ্য রোজ ইজ।
তারপর দেখো, তারপর পরের যেটা তোমরা একটু দেখো, হ্যাঁ পরেরটা তোমার দেখো, এখানে পরেরটা কি বলা হচ্ছে যে আই উইশ, অ্যাসার্টিভে যদি আই উইশ থাকে তাহলে কি হবে, ইফ হবে। আই উইশ থাকলে কি হবে, ইফ হবে। যেমন দেখো, আই উইশ, আমি আশা করি, আই হ্যাড সো মাচ মানি, আমি আশা করি বা আমি প্রত্যাশা করি যে আমার অনেক টাকা থাকতো, যদি আমার অনেক টাকা থাকতো, ঠিক আছে, আমি আশা করি আমার অনেক টাকা থাকতো, ঠিক আছে। এখন দেখো এটাকে তোমার ইফ তোমার দেখো, ইফ আই হ্যাড সো মাচ মানি, এটা একবারই সহজ। দেখো এটার অর্থটা হলো গিয়া যদি আমার অনেক টাকা থাকতো, ওটা উপরেরটাতে তোমার অ্যাসার্টিভে বলা হচ্ছে আমি আশা করি আমার জন্য টাকা থাকতো, আর এটাতে বলা হচ্ছে যে যদি আমার অনেক টাকা থাকতো। এখন শুধু চেঞ্জটা আমরা কি করছি, সব ঠিক আছে, শুধু আমরা চেঞ্জ করছি। দেখো কোথায় আমরা শুধু চেঞ্জটা কি করছি, আমরা এটা দেখো এখানে আই উইশটা যে আছে, এই যে আই উইশটার জায়গায় শুধু আমরা চেঞ্জ করছি কি, শুধু আমরা ইফটা চেঞ্জ করছি। দেখো আই উইশের জায়গায় শুধু ইফ দিয়েছি, আর সব ঠিক আছে, ঠিক আছে। আই উইশ থাকলে ইফ হবে, এটা তোমরা মনে রাখবে, আই উইশ থাকলে কি হবে, ইফ হবে। তারপর দেখো, আবার আরেকটা বিষয় দেখো, আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে আবার আই উইশ থাকলে আই উইশের ৩টা আমাদের নিয়ম আছে, তো আমরা ৩টা নিয়মই দেখব। আই উইশ থাকলে ওড দ্যাট হবে, ওড দ্যাট। আই উইশ থাকলে কি হয়, ওড দ্যাট হবে। ওড দ্যাট অর্থটা হয় কি, যদি। ওড দ্যাট অর্থ হলো কি, যদি, যদি অর্থ প্রকাশ করে ওড দ্যাট। তারপরে দেখো, ওড দ্যাট দিয়েও করা যাবে। আই উইশ থাকলে ওড দ্যাট দিয়েও করা যাবে, ইফ দিয়েও করা যাবে, ওড দ্যাট দিয়েও করা যাবে। যেমন দেখো এখানে কি বলা হচ্ছে, আই উইশ আই হ্যাড সো মাচ মানি, আগের সেন্টেন্স, আমি আশা করি যদি আমার অনেক টাকা থাকতো। এখন দেখো আই উইশের জায়গায় তুমি শুধু কি দিবে, ওড দ্যাটটা দিয়ে দিবে। এই আই উইশের জায়গায় কি দিয়ে দিবে, ওড দ্যাট দিয়ে দেবে, আর সব ঠিক আছে। ওড দ্যাট দিয়ে আই হ্যাড সো মাচ মানি, আর সব ঠিক আছে। এটা এখানে দেখো, এখানে যা, এখানে যেটা আমরা এখানেও যা, এইটুকু তা, শুধু আমরা চেঞ্জ কি, যেখানে এখানে আই উইশের জায়গায় আমরা কি লিখছি, ওড দ্যাটটা লিখে দিছি। আই উইশের জায়গায় আমরা এইখানে আই উইশটা যে আছে, আই উইশের জায়গায় শুধু আমরা চেঞ্জ করছি কি, শুধু ওড দ্যাটটা লিখে দিছি, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। তারপর দেখো তোমরা এখানে অর্থটা আমি বলে দিই, আই উইশ আই হ্যাড, এটা একটু মুছে দিই নাহলে তোমরা দেখতে পারবে না। দেখো আই উইশ আই হ্যাড সো মাচ মানি, আমি আশা করি যে আমার অনেক টাকা থাকতো। ওড দ্যাট, যদি আই হ্যাড সো মাচ মানি, যদি আমার টাকা থাকতো, যদি আমার অনেক টাকা থাকতো, ঠিক আছে। তারপর দেখো তারপরের সেন্টেন্সে কি বলা হচ্ছে, দেখো আবার দ্বিতীয় সাবজেক্টের ভার্ব আগে বসেও করা যায়। আবার দ্বিতীয় সাবজেক্ট যে এখানে দেখো যে ইটা আছে, আই উইশ আই হ্যাড সো মাচ মানি, এখানে দেখো একটা বিষয় যে তোমার এখানে এই আইটা হলো একটা সাবজেক্ট, এখানে আবার আই আর একটাই আছে, দুইটা সাবজেক্ট আছে এখানে। তো দুইটা সাবজেক্টের দ্বিতীয় সাবজেক্টের ভার্ব বলা হয়েছে কি, দ্বিতীয় সাবজেক্টের যে ভার্ব আগে বসিয়েও করা যায়। অর্থাৎ আই উইশটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে এখানে যে তোমার হেডটা আছে, এই হেডটাকে আমরা আগে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে তারপরে কি থাকে, আই, এই যে আইটা থাকে, আমরা আইটা লিখবো এখানে, তারপরে সো আছে, এই সোটা লিখবো, তারপরে মাছ আছে, মাছটা লিখবো, তারপরে মানি আছে, মানিটা লিখবো, ঠিক আছে। তো আমি আবার দেখাচ্ছি, দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদের, হ্যাঁ দেখো আবার দেখাচ্ছি যে আবার দ্বিতীয় সাবজেক্ট, দেখো দ্বিতীয় সাবজেক্টের ভার্ব আগে বসিয়েও করা যায়। দেখুন আই উইশ আই হ্যাড সো মাচ মানি, ঠিক আছে। তো এখন তুমি যেটা করবা, আই উইশটা বাদ দিবা, হেডটা আগে দিয়ে দিবা, হেডটা আগে দিয়ে দিয়া, তারপরে কি আছে, তারপরে এখানে আছে আই, এই যে আইটা এখানে দিয়ে দিবা, তারপরে সো দিয়ে দিলা, তারপর মাছ দিয়ে দিলা, মানি দিয়ে দিলা। তাহলে কি, আই হ্যাড সো মাচ মানি, এটার অর্থ হলো যে আমার যদি অনেক টাকা থাকতো। এটার অর্থ হলো কি, হেড অর্থ এখানে যদি, হেড অর্থ এখানে কি, হেড অর্থ এখানে হলো যদি, হেড অর্থ কি এখানে যদি, ঠিক আছে। যদি আই সো মাচ মানে যদি আমার অনেক টাকা থাকতো, ঠিক আছে, যদি আমার অনেক টাকা থাকতো। আর এটা আই উইশ, যে আমি প্রত্যাশা করি, আই হ্যাড সো মাচ মানে আমার অনেক টাকা থাকতো। তারপর দেখো আমাদের নেক্সট যে রোলটা সেটা আমরা দেখব। দেখো এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে ইট ইজ এখানে একটা বাদ গেছে, আটা তোমরা দিয়ে, ইট ইজ হবে এখানে। দেখো ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট, মানে আনন্দের ব্যাপার যে, ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট, আনন্দের ব্যাপার যে আর কি, নাকি ইট ইজ ম্যাটার, ইট ইজের পরে আটা হবে, ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে হুররে হবে, কি হবে, হুররে হবে, ঠিক আছে। কি হবে, ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট, এটা যদি থাকে তাহলে কি হবে, হুররে হবে,
ঠিক আছে, আনন্দের মানে আমরা কোনো কিছুই জয়লাভ করলেই কিন্তু আমরা হুররে বলি। ঠিক আছে? তো ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট থাকে তাহলে কী হবে? হুররে হবে। হুররে হবে আর বাকি সব ঠিক থাকবে। এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব দেখো একটু, এই দেখো এখানে আছে ইট ইজ আ ম্যাটার অফ, এখানে এটা নাই, এটা তোমরা দিয়ে দিবা। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, দেখো আনন্দের ব্যাপার দ্যাট যে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা কি খেলায় জিতেছি। ঠিক আছে, এখন দেখো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এই যে এইটুক যে আছে, এই যে এইটুক, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এইটুক যে আছে, এই যে এইটুক, তোমরা লক্ষ্য করো এইটুকের জন্য আমরা কি দেখবো, যে হুররে, হুররে দেওয়ার পরে আমরা কি নোট অফ কি দিব, নোট অফ ইন্টারোগেশন দিব। নোট অফ ইন্টারোগেশন না, সরি, নোট অফ এক্সক্লেমেশন মানে বিস্ময়সূচক চিহ্ন আমরা দিব। ঠিক আছে, নোট অফ এক্সক্লেমেশন দেওয়ার পরে তারপরে আমরা বাকি সেন্টেন্সটা আছে উই হ্যাভ অন দ্য গেম, আমরা উই হ্যাভ অন দ্য গেমটা দিয়ে দিব। ঠিক আছে, উই হ্যাভ অন দ্য গেম এই দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। ঠিক আছে, আমরা আবার একটু দেখি, দেখো দেখো ইট ইজ তোমার কি বলা হচ্ছে, এই দেখো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, এটা থাকলে হুররে বসবে আর নোট অফ এক্সক্লেমেশন বসবে, বিস্ময়সূচক চিহ্ন বসবে। এখন ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট, তারপরে দেখো উই হ্যাভ অন দ্য গেম। ঠিক আছে, এটা দেখো ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে আমরা লিখলাম হুররে, তারপরে দেখো তারপরে কি আছে, হুররে দেওয়ার পরে নোট অফ এক্সক্লেমেশন দিলাম, দেওয়ার পরে উই হ্যাভ অন দ্য গেম, আমরা খেলায় কি জিতেছি, আমরা খেলায় জিতেছি। এখন অর্থটা এরকম, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম, আনন্দের বিষয় যে আমরা খেলায় জিতেছি, হুররে মানে হুররে উই হ্যাভ অন দ্য গেম, হুররে আমরা খেলায় জিতেছি। তারপর দেখো, তারপর নেক্সট কি বলা হচ্ছে দেখো, তারপর দেখো তারপরে থাকবে ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট, দুঃখের বিষয় যে, ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট, দুঃখের বিষয় যে থাকলে কি হবে, এলাস হবে। ঠিক আছে, দুঃখের বিষয় মানে আনন্দের বিষয় বুঝলে আমরা আগে শিখলাম কি হবে, হুররে হবে। আর যদি দুঃখের বিষয় বোঝায় ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে কি হবে, এলাস হবে, এলাস হবে। এখন দেখো ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট, ঠিক আছে, ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট, দুঃখের বিষয় যে হি ইজ নো মোর, সে আর নেই, মানে সে আর বেঁচে নেই, হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই। এখন দেখো, এখন তোমার কি করতে হবে, এখন যে কাজটা করতে হবে সেটা হলো, দেখো যে ইট ইজ আ ম্যাটার অফ সোরো, ঠিক আছে, সোরো দ্যাট এই যে এইটুকের সোরো দ্যাট, দেখো সোরো দ্যাট এইটুকের সোরো দ্যাট কি হয়ে গেছে আমাদের। এখন দেখো সোরো দ্যাট, এই যে এইটুকের জন্য আমরা শুধু ব্যবহার করছি কি, এইটুকের জন্য আমরা ব্যবহার করতেছি এলাস আর হইল কি, এলাসের পরে কি, যে তোমার বিস্ময়সূচক চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন অথবা এক্সক্লেমেশন মার্ক। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে তারপরে দেখো হি ইজ নো মোর, আমরা তারপরে ওইখানে কি লিখছি, হি ইজ নো মোর। ঠিক আছে, তো আমি আবার একটু বলতেছি, দেখো ইট ইজ, দেখো প্রিয় শিক্ষার্থী, ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট থাকলে এলাস হয়, ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট হি ইজ নো মোর, ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট, এটার পরে আমরা কি বসাইছি, এটার জন্য এলাস বসে, তারপরে নোট অফ এক্সক্লেমেশন বসে, তারপরে হি ইজ নো মোর, তারপরে হি ইজ নো মোর আমরা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, অর্থটা কি হলো, ইট ইজ আ ম্যাটার অফ সোরো দ্যাট, দুঃখের বিষয় যে হি ইজ নো মোর, সে আর বেঁচে নেই, তারপরে এলাস হি ইজ নো মোর, যে হ্যাঁ সে তো আর বেঁচে নেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।